মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রমজানুল মুবারকের এই বরকতময় মুহূর্তে উপস্থিত হয়েছি বিশেষ এক অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইসলামিক কুইজ নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দূরে হোক বা কাছে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের থিম কি, এই অনুষ্ঠানে কিভাবে পরিচালনা করা হবে, এই অনুষ্ঠানকে কিভাবে সাজানো হয়েছে, বিস্তারিত জানবো। এর পূর্বে আসুন দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়া নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, বাস্তবে কি দুরুদে পাক পাঠ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, রহমত অর্জনের বিষয়। যারাই দুরুদে পাক পাঠ করে তাদের উপরে রহমত বরকত নাজিল হয়। যারা চাই যে আমার উপর রহমত বর্ষিত হোক, আমি যেন বরকত পাই, তাহলে উচিত দুরুদে পাক পাঠ করা। রমজানুল মুবারক মাস আমাদেরকে সুযোগ করে দেয়। অনেক সময় আমরা ফ্রি থাকি, অবসর থাকি, এই সময়কে কাজে লাগাই, দুরুদে পাক পাঠ করি, আল্লাহ তাআলার জিকির করি, বেশি বেশি ইবাদত করি। দর্শকবৃন্দ, আসুন আরও একবার দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্টে সাজিয়েছি। সেগমেন্টগুলো কি, এই সেগমেন্টের থিম কি, নিয়ম কি, পদ্ধতি কি জানবো। পাশাপাশি আমাদের আজকের প্রতিযোগিতায় নতুন 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন, তাদের পরিচয় সম্পর্কে জানবো। সর্বপ্রথম আমরা আসুন দেখি যে আজকে কোন কোন সেগমেন্ট রয়েছে। জি, সেগমেন্টগুলো দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখলাম আজকের পর্বে 4টি সেগমেন্ট। প্রথম সেগমেন্ট নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ইউর চয়েস। নাম্বার 3 নাম্বার সেগমেন্ট, তা হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, সর্বশেষ সেগমেন্ট হচ্ছে বাজার রাউন্ড। দর্শকবৃন্দ, আমরা সেগমেন্টগুলো দেখলাম। এই সেগমেন্টগুলো আমরা সাজিয়েছি প্রশ্নের মাধ্যমে। প্রশ্ন হবে, উত্তর হবে। প্রশ্নের উত্তরে যদি সঠিক উত্তর হয় তাহলে নাম্বার পাবে। আর এই নাম্বারের মাধ্যমে যারা নাম্বার পাবে, সর্বোচ্চ নাম্বার অর্জনকারী 2 জন প্রতিযোগী, তারা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। আর 2 জন যারা নাম্বার কম থাকবে তাদের আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় জানাবো। দর্শকবৃন্দ, এভাবে আমরা দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে। পুরো রমজান জুড়েই আমরা এই অনুষ্ঠানকে মাদানী চ্যানেল বাংলায় দেখতে পাবো। দর্শকবৃন্দ, আজকে 4 জন প্রতিযোগী আমাদের সাথে আছেন। আমরা যাব 4 জন প্রতিযোগীর পরিচয় নিব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে যাব ডান দিকে 2 জন প্রতিযোগী আছে, তাদের পরিচয় নিব। এরপর বাম দিকে 2 জন প্রতিযোগী, তাদেরও পরিচয় নিব। জি, ডান দিকের প্রতিযোগী, আপনার পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ হাফেজ নাহিদুল ইসলাম। জি, হাফেজ নাহিদুল ইসলাম। জি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, মাশাআল্লাহ। কোন ডিপার্টমেন্ট? দাওয়াতে ইসলামী। হিফজ বিভাগ নাকি নাজারা বিভাগ? হিফজ বিভাগ। কয় পারা হয়েছে আপনার হিফজ? দাওর শোনাতেছি। দাওর শোনাচ্ছেন, মাশাআল্লাহ। প্রথম প্রতিযোগী, আপনার বাসা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে। দর্শকবৃন্দ, যাব দ্বিতীয় প্রতিযোগী আমাদের সাথে আছে ডান দিকে। জি, আপনার নাম এবং পরিচয় বলুন। মারুফুল আউয়াল, ক্লাস 8 এবং বাসা যাত্রাবাড়ি। জি, আমাদের দ্বিতীয় প্রতিযোগী ডান দিকে মারুফুল আউয়াল, তিনি তার পরিচয় দিয়েছেন। যাব বাম দিকে 2 জন প্রতিযোগী, তাদের পরিচয় সম্পর্কে জানবো। জি, আমার নাম ইমাম হুসাইন। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়েন? 8ম। মাশাআল্লাহ, 8ম শ্রেণীর শিক্ষার্থী। বাড়ি?
সায়দাবাদ। সাইদাবাদ, মাশাআল্লাহ, জনপদ মোড়, যেখানে মাদানী মার্কাজ রয়েছে দাওয়াত ইসলামীর এর আশেপাশে। জি, পরবর্তী প্রতিযোগী। আমার নাম মোহাম্মদ জুবাইর আউয়াল। জি আমি 8ম শ্রেণীতে পড়ি। জি। আমার বাড়ি যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, মাশাআল্লাহ, ঢাকার আশেপাশের ইসলামী ভাই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছে। দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগী যারা আছে তারা রেডি। আপনারা কি রেডি আছেন কিনা? যাব প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম সেগমেন্ট নাম হচ্ছে নলেজ ইজ লাইট। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 12টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রতিযোগীকে 3টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 2 নাম্বার পাবেন প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য। আর উত্তর দেওয়ার জন্য আপনারা ভাবার সময় পাবেন, চিন্তা করার সময় পাবেন, 15 সেকেন্ড সময় পাবেন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি 15 সেকেন্ড পার হয়ে যায় তাহলে আর উত্তর দিলেও গণ্য হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো প্রস্তুত আপনারা? আর ইউ রেডি? ইনশাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা কি প্রস্তুত কিনা? যাব প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন, প্রথম সেগমেন্ট। প্রশ্ন, আপনি রেডি? জি, নাহিদুল ইসলাম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আয়াত শব্দের অর্থ কি? নিদর্শন বা চিহ্ন। জি, আয়াত শব্দের অর্থ আপনি বললেন নিদর্শন বা চিহ্ন। উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, পাশাপাশি প্রতিযোগী যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব, যখন কেউ সঠিক উত্তর দিবে তার উৎসাহের জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য আমরা সুবহানাল্লাহ বলবো। ঠিক আছে? কি বলবো? কি বলবো? সুবহানাল্লাহ বলবো, উচ্চ আওয়াজে বলবো। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনার ঘরে সন্তানদেরকে নিয়ে অনুষ্ঠান দেখুন, তাদেরকেও উৎসাহ দিন, তারাও যেন সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলার জিকির বলে। এটাই তো সময় সন্তানকে আল্লাহ তাআলার জিকির শেখানো, এটাই তো সময় ইলমে দিন শিখার। নিজের সন্তানদেরকে কেন দূরে রাখবেন? তাদেরকে কাছে টেনে অনুষ্ঠান দেখান। জি, আমাদের দ্বিতীয় প্রতিযোগী মারুফুল আউয়াল, আপনার কাছে প্রশ্ন করব। অবশ্যই। টেনশনে আছেন কোনো? না। নেই। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে 10 জন সাহাবীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদেরকে কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি, 2টি প্রশ্ন হয়েছে। যাব বাম দিকে ইমাম হোসেন ভাইয়ের কাছে। ইমাম হোসেন ভাই, রেডি আছেন? ইনশাআল্লাহ। জি, প্রশ্ন হচ্ছে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির গিয়ারবি শরীফ কোন ইসলামী মাসে পালন করা হয়? শাবান মাসে। শাবান মাসে। আপনি উত্তর দিয়েছেন। প্রথম আপনাকে প্রশ্ন করা হয়েছে, আর প্রথম প্রশ্নে যে উত্তর দিয়েছেন উত্তরটি ভুল হয়ে গিয়েছে, কোনো নাম্বার পাবেন না। জি, আমাদের প্রতিযোগী ইমাম হোসেন ভাই তিনি উত্তর দিয়েছেন শাবান মাস। সঠিক উত্তর হবে রবিউল আখির। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির গিয়ারবি শরীফ, অর্থাৎ যে দিন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই তারিখ আমরা হিজরি মাসের রবিউল আখির মাসে পালন করি গিয়ারবি শরীফ। দর্শকবৃন্দ, এমনি তো সারা বছরই আশিকানে গাউসে পাক তারা প্রত্যেক আরবি মাসের 11 তারিখ গাউসে পাকের গিয়ারবি শরীফ পালন করে, কিন্তু মূল গিয়ারবি শরীফ হচ্ছে রবিউল আখির মাসের 11 তারিখ। আমাদের ইমাম হোসেন ভাই উত্তর সঠিক দেননি, কোনো নাম্বার পাবেন না। যাব আমাদের পরবর্তী প্রতিযোগী জুবাইর আউয়াল ভাই, আপনার কাছে প্রশ্ন করব। জি। কনফিডেন্ট জি। নাকি টেনশন, ভয় কাজ করছে? জি না। জি, প্রশ্ন আপনার জন্য, রমজানুল মুবারকের প্রথম দশককে কি বলা হয়? রহমতের দশক। রহমতের দশক বললেন। দর্শকবৃন্দ, রমজানুল মুবারক মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন এবং তৃতীয় 10 দিন। প্রথম দশকে বলা হয় রহমতের দশক, দ্বিতীয় দশকে মাগফিরাতের এবং তৃতীয় দশককে নাজাতের দশক বলা হয়। উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন করা হয়েছে। যাব দ্বিতীয় প্রশ্ন করব ডান দিক থেকে নাহিদুল ইসলাম ভাই, পুনরায় আপনার কাছে প্রশ্ন। আপনার দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি তার দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয় সে দুনিয়াও পায় না আবার আখিরাতও পায় না। চিন্তা করুন দর্শকবৃন্দ, কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য শিক্ষণীয় এক বাণী। বলতে হবে এই বাণীটি কোন বুজুর্গের? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। দর্শকবৃন্দ, এই জন্যই তো আমরা
প্রচার করি, প্রসার করি। আউলিয়া কিরামের দেখানো পথ মত অবলম্বন করুন। আউলিয়া কিরাম কত সুন্দর কথা বলেন যে যে ব্যক্তি তার দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয় সে না দুনিয়া পায় না আখিরাত পায়। হজরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই উক্তিটি বলেছেন, বাণীটি দিয়েছেন আমাদের জন্য শিক্ষণীয়, আমলের জন্য এবং অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব মারুফুল আউয়াল ভাই আপনার কাছে। প্রশ্ন হচ্ছে ইমামের পেছনে তাকে অনুসরণ করে যিনি নামাজ পড়েন তাকে কি বলে? মুক্তাদি। মুক্তাদি। আর একটু চিন্তা ভাবনা করুন, মুক্তাদি না মুয়াজ্জিন কোনটা হবে? মুক্তাদি। জি, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শক বৃন্দ দেখুন কতটা কনফিডেন্টের সাথে উত্তর দিচ্ছে। যাব আমাদের ইমাম হোসেন ভাইয়ের কাছে। ইমাম হোসেন ভাই আপনার দ্বিতীয় প্রশ্ন। পূর্বেরটা ভুল হয়েছে, এবার যেন ভুল না হয়, না হলে মাসুল আপনাকেই দিতে হবে। প্রশ্ন হচ্ছে মৌমাছির নামে কুরআনে পাকে একটি সূরা রয়েছে, সূরার নামটা বলতে হবে। সূরা নাহল। সূরা নাহল। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন জুবাইর আউয়াল ভাই আপনার কাছে। প্রশ্ন হচ্ছে আমরা তো কাবার দিকে, আমাদের কিবলা হচ্ছে কাবা, যারা ফেরেশতা আছে ফেরেশতার কিবলা কোনটি? বাইতুল মামুর। বাইতুল মামুর ফেরেশতাদের কাবা বা কিবলা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ ইতিমধ্যে 2টি করে প্রশ্ন প্রত্যেক প্রতিযোগীকে আমরা করেছি। যাব আমাদের প্রতিযোগী যারা আছেন তাদেরকে তাদের 3য় নাম্বার প্রশ্নগুলো করব। জি নাহিদুল ইসলাম ভাই প্রশ্ন করব, রেডি আপনি? ইনশাল্লাহ। জি, ইউর কোয়েশ্চেন ইজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আসল নাম কি? সাইবা। সাইবা বলেছেন, উত্তর দিয়েছেন। যদি উত্তরটা আর একটু চিন্তা ভাবনা করে দিতেন আর যদি চেঞ্জ থাকতো তাহলে ভুল হতো। উত্তর সাইবা সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। প্রশ্ন বলতে দেরি, উত্তর দিতে দেরি নেই। যাব মারুফুল আউয়াল ভাই আপনার 3য় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে মক্কা বিজয় কত হিজরি সনে সংগঠিত হয়েছিল? 8 হিজরি সনে। 8 হিজরি। মক্কা বিজয় 8 হিজরিতে হয়েছে। উত্তর দিয়েছেন মারুফ ভাই, উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পেয়েছেন। মাশাআল্লাহ। জি যাব বাম দিকে। ইমাম হোসেন ভাই আপনার লাস্ট কোয়েশ্চেন ফর ইউ। আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হলো আল হাইয়ু। আল হাইয়ু শব্দের অর্থ কি? সর্বদা জীবিত থাকা। সর্বদা জীবিত থাকা। এমনি যে উত্তরটা চিরজীব। চিরঞ্জীব বা যিনি সর্বদা জীবিত থাকে। ইউর কোয়েশ্চেন ইজ অ্যাবসলিউটলি রাইট, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ যাব আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন এবং লাস্ট পার্টিসিপেন্ট আমাদের জুবাইর আউয়াল ভাই। ইউর কোয়েশ্চেন, কুরআনুল মাজিদের যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলোর মধ্যে সর্বশেষ কোন সূরা নাজিল হয়েছে? সূরা তাওবা। দর্শকবৃন্দ আমাদের জানা যে কোরআনে পাকের সর্বশেষ সূরা নাস, অনেকের মধ্যে এটা ধারণা যে সূরা ফাতিহা আগে নাজিল হয়েছে, যেহেতু এটা 1 নাম্বার, এবং সূরা নাস একদম শেষে রয়েছে, এটা শেষে নাজিল হয়েছে, এমনটি নয়। কোরআনে পাকের সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে বা আয়াত নাজিল হয়েছে সূরা আলাক, এবং সর্বশেষ যেই সূরা নাজিল হয়েছে তা হচ্ছে সূরা তওবা। উত্তর দিয়েছেন, সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ উত্তর এই রাউন্ডের, আর এই উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরই সাথে আমাদের প্রথম সেগমেন্ট সম্পন্ন হলো। দর্শকবৃন্দ স্কোরবোর্ডের দিকে যাব, দেখব স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে, কোন প্রতিযোগী কত নাম্বার পেয়েছে এই রাউন্ড থেকে, এই সেগমেন্ট থেকে। জি স্কোর দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি স্কোর আমাদেরকে বলছে এই রাউন্ডে শুধুমাত্র আমাদের ইমাম হোসেন ভাই একটি প্রশ্নের উত্তর ভুল করেছেন, বাকি সবাই 3টি করে উত্তর সঠিক দিয়েছেন। আমাদের নাহিদুল ইসলাম ভাই, মারুফুল আউয়াল ভাই, জুবাইর আউয়াল ভাই 3টি করে সঠিক উত্তর দিয়ে তারা 6 নাম্বার করে পেয়েছেন, এবং আমাদের ইমাম হোসেন ভাই 2টির সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষে আমরা দেখলাম একজন প্রতিযোগী কিছুটা পিছিয়ে গেছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, আরও 3টি সেগমেন্ট রয়েছে, কামব্যাক করারও সময় রয়েছে, সুযোগ রয়েছে। নেক্সট সেগমেন্টের দিকে যাব, দেখব আমাদের নেক্সট সেগমেন্ট কোনটি। জি, দেখে নেই। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে ইউর চয়েস। দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগী যারা আছেন তাদেরকে একটি করে পাত্র দেওয়া হবে। পাত্রের মধ্যে 4টি চিরকুট আছে, আর প্রতিটি চিরকুটে এক একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। আমরা তাদেরকে দিব এই পাত্রগুলো। প্রতিযোগী তারা 2টি করে টোকেন উঠাবে, অর্থাৎ 2বার টোকেন উঠাবে। প্রশ্ন যা থাকবে তার উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে 2 নাম্বার করে পাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য। আর যদি ভুল উত্তর দেয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার যোগ হবে না। প্রথমে তাদেরকে পাত্রগুলো পৌঁছে দিব, এরপর তাদের পছন্দগুলো, তাদের চয়েসগুলো দেখব যে তারা কি চয়েস করে। জি, মারুফুল আউয়াল ভাই আপনার জন্য। ধন্যবাদ। জি, ইমাম হোসেন ভাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দ্বিতীয় সেগমেন্ট দেখব। এই সেগমেন্টে কে এগিয়ে যায়, কে পিছিয়ে থাকে, নাকি সমান তালে সবাই এগিয়ে যাবে। দর্শকবৃন্দ, যাব ডান দিকে যারা আছে পার্টিসিপেন্ট, তাদের থেকে আমরা টোকেন দেখব তারা কোনটা চয়েস করে, তাদের চয়েস। যেহেতু এই সেগমেন্টের নামই ইউর চয়েস, অর্থাৎ পার্টিসিপেন্ট যারা আছে তাদের চয়েস, তারা চয়েস করবে আর চয়েস অনুযায়ী প্রশ্নের উত্তর দিবে। জি, আর ইউ রেডি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। জি, প্রথম পার্টিসিপেন্ট নাহিদুল ইসলাম ভাই, আপনাকে বলবো আপনি একটি টোকেন উঠাবেন, খুলবেন, দেখবেন টোকেনে প্রশ্ন কি আছে। জি, প্রশ্ন করবেন। হাদিস শরীফের মদিনাবাসীদের সাথে মন্দ ব্যবহার কিভাবে গলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে? জি, আপনি প্রশ্ন করলেন হাদিস শরীফে মদিনাবাসীদের সাথে মন্দ ব্যবহারকারীকে কিভাবে গলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জি, উত্তর বলুন। পানিতে লবণ যেভাবে গলে যায়। জি, পানিতে যেভাবে লবণ গলে যায় ঠিক ওইভাবেই যারা মদিনাবাসীদের সাথে মন্দ ব্যবহার করবে তাদেরকে এভাবে গলিয়ে দেওয়া হবে। উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। জি, পরবর্তী প্রতিযোগী আমাদের মারুফুল আউয়াল ভাই, আপনার চয়েস। হোয়াট ইউর চয়েস? জি, মারুফ ভাই আপনার প্রশ্ন কি? কোন নবীর উপাধি সাহিবুল হুত? জি, কোন নবীর উপাধি সাহিবুল হুত? জি, বলুন। হজরত ইউনুস আলাইহিস সালাম। হজরত ইউনুস আলাইসালাম এর উপাধি হচ্ছে সাহিবুল হুত, অর্থাৎ মাছের সঙ্গী। উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি, দর্শকবৃন্দ, যাব বাম দিকে যারা প্রতিযোগী রয়েছে। ইমাম হোসেন ভাই, জি, ইউর চয়েস। ওপেন দ্য পেপার। হোয়াটস ইউর কোয়েশ্চেন? জি, মক্কা শরীফ। হাদিস শরীফ অনুযায়ী মক্কা শরীফের গরমের উপর ধৈর্য ধরার ফজিলত কি? দর্শকবৃন্দ, অনেকে উমরা করতে যায়, হজের জন্য যায়, গরমের মৌসুম থাকে, অনেকে কষ্ট সহ্য করে, আবার অনেকে অভিযোগ করে যে অনেক গরম, ওই পবিত্র ভূমি অভিযোগ না করি। আসুন ফজিলত শ্রবণ করি যে গরমে যারা ধৈর্য ধারণ করবে তাদের ফজিলত কি। আন্দোলিত হব আর ইনশাআল্লাহ তাআলা আমরাও ধৈর্য ধারণ করার নিয়ত করে নেব ইনশাআল্লাহ তাআলা। জি, উত্তর কি হবে? 15 সেকেন্ড আপনার জন্য। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি উত্তর 15 সেকেন্ডের মধ্যে পেয়ে যাই তাহলে তো ঠিক আছে, তাও উত্তর সঠিক হতে হবে, তাহলে নাম্বার পাবেন। জি, সময় অতিবাহিত হচ্ছে, আর অতিবাহিত হতে হতে সময় শেষ হয়ে গেল। দেখতে দেখতে সময় শেষ, আপনি উত্তর দিতে পারেননি। দর্শকবৃন্দ, আমরা নিরাশ না হই, উত্তর অবশ্যই পাবো। দর্শকবৃন্দ, উত্তর হচ্ছে এর বিনিময়ে, অর্থাৎ ধৈর্য ধারণ করার বিনিময়ে জাহান্নামের আগুন এটা দূরে করে দেওয়া হবে। তো দর্শকবৃন্দ, আমরা ফজিলত শ্রবণ করলাম। যাব পরবর্তী পার্টিসিপেন্ট জুবাইর আউয়াল ভাই। হোয়াটস ইউর চয়েস অ্যান্ড হোয়াটস ইউর কোয়েশ্চেন? মক্কা শরীফ মসজিদে তানিম, যেখানে থেকে মানুষ উমরা ইহরাম বাঁধেন, সেটি আর কি নামে পরিচিত? জি, মসজিদে তানিম এর আরেকটি নাম রয়েছে। জি, অপর নাম কি হবে? উত্তর বলুন। আল বাইতুল মামুন। আল বাইতুল মামুর উত্তর পেয়েছি, সময়ের মধ্যে পেয়েছি, কিন্তু উত্তর যেটি পেয়েছি ভুল পেয়েছি। সঠিক উত্তর হবে মসজিদে আয়েশা। উত্তর ভুল হয়ে গেল, আমাদের প্রতিযোগী ভুল করে ফেললো। দর্শকবৃন্দ, পাশাপাশি যারা পার্টিসিপেন্ট আছেন, প্রতিযোগী আছেন, নিরাশ হব না, আরও আমরা নতুন করে জেগে উঠবো, কেননা আরও সুযোগ আছে।
পরবর্তী রাউন্ড আছে, এর যাব আবার পুনরায় নাহিদুল ইসলাম ভাই। হোয়াটস ইউর চয়েস, হোয়াটস ইউর কোয়েশ্চেন, বলুন। মক্কা শরীফ সূরা হজের 29 নম্বর আয়াতে কাবা শরীফকে কি নামে ডাকা হতো? জি, সূরা হজের 29 নম্বর আয়াতে কাবা শরীফকেও একটি নামে ডাকা হয়েছে, ওই নামটি কি? 15 সেকেন্ড সময় পাবেন, 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। কোরআনে পাকে কাবা শরীফকে কি নামে ডাকা হয়েছে? আল বাইতুল আতিক। বাইতুল আতিক। সময়ের মধ্যে উত্তর দিয়েছেন, কিন্তু উত্তর যে দিয়েছেন উত্তরটি আরেকটু যদি দেরিতে দিতেন তাহলে তো সময় হাতছাড়া হয়ে যেত। সঠিক উত্তর দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রতিযোগী মারুফুল আউয়াল ভাই, টেক ইউর টোকেন অ্যান্ড সি হোয়াটস ইউর কোয়েশ্চেন অ্যান্ড গিভ মি ইউর আনসার। মক্কা শরীফ। জি, মক্কা শরীফ। মক্কা শরীফের ছড়াছড়ি, অর্থাৎ আমাদের বাম দিকের প্রতিযোগী তারাও মক্কা শরীফ, ডান দিকে যারা আছে তারাও মক্কা শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক দান করুক। জি, প্রশ্ন কি? মসজিদে হারমের পাশে 2টি ঐতিহাসিক পাহাড় রয়েছে, সেগুলোর নাম কি? জি বলুন, মসজিদে হারামের পাশে 2টি ঐতিহাসিক পাহাড় রয়েছে, পাহাড় দ্বয়ের নাম কি? সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়া। জি, উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব বাম দিকে প্রতিযোগী ইমাম হোসেন ভাই, হোয়াটস ইউর চয়েস? জি, মাশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন ফর ইমাম হোসেন ভাই। হাদিস শরীফ অনুযায়ী মদিনা শরীফে মৃত্যুবরণকারী মুমিনের জন্য কিসের সুসংবাদ রয়েছে? আল্লাহ আল্লাহ, কোথাও মক্কা শরীফের আলোচনা, কোথাও মদিনা শরীফের আলোচনা। জি, কিসের সুসংবাদ রয়েছে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআতের সুসংবাদ রয়েছে। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই রাউন্ডের শেষ প্রশ্ন জুবাইর আউয়াল ভাই। জি, টেক ইউর টোকেন অ্যান্ড সি হোয়াটস ইউর কোয়েশ্চেন। জি, প্রশ্ন বলুন। হযরত সালেহ আলাইহিস সালামের জাতির নাম কি ছিল? জি, হযরত সালেহ আলাইহিস সালাম এর জাতির নাম কি ছিল বলুন। সামুদি জাতি। সামুদ জাতি। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের দ্বিতীয় সেগমেন্ট শেষ। আমাদের সেগমেন্ট ছিল ইউর চয়েস, সেগমেন্ট শেষ হলো। যাব স্কোরবোর্ডের দিকে। স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, আসুন আমরা স্কোরবোর্ড দেখে নেই। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দ্বিতীয় সেগমেন্ট শেষ। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে নাহিদুল ইসলাম ভাই, তিনি 2টি সঠিক উত্তর দিয়েছেন, 4 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। মারুফুল আউয়াল ভাই, তিনিও 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। আমাদের ইমাম হোসেন ভাই এই রাউন্ডে একটি ভুল করেছেন, এই রাউন্ডে তিনি 2 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 6। আর আমাদের জুবাইর আউয়াল ভাই এই রাউন্ডে একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 8। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 2 রাউন্ড শেষ। 2 রাউন্ড শেষে কিছুটা পার্থক্য আরও বেড়েছে। আমাদের প্রতিযোগী 2 জন সমানতালে সামনে এগিয়ে যাচ্ছেন, আর 2 জন প্রতিযোগী কিছুটা পিছিয়ে পড়েছেন। দর্শকবৃন্দ, তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে রাইট অর রং। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে প্রতিযোগীদেরকে আমরা 5টি প্রশ্ন করব। সবাই উত্তর দিবে, মুখে উত্তর দিবে না, ফ্লিপবোর্ডের মাধ্যমে উত্তর দিবে। আপনাদেরকে এক একটি ফ্লিপবোর্ড দেওয়া আছে, দেখে নিন। এর এক সাইডে রাইট, আরেক সাইডে রং আছে। দর্শকবৃন্দ, উত্তর হবে রাইট অথবা রং। দর্শকবৃন্দ, প্রশ্ন করা হবে, প্রশ্ন একটি, উত্তর সবাই দিবে। আর যদি সঠিক উত্তর হয় তাহলে 1 নাম্বার যোগ হবে, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে 1 নাম্বার মাইনাস হবে আপনাদের। ও নাম্বার তো পাওয়া যাবে না, সাথে 1 নাম্বার মাইনাস হবে। তো বুঝে ধীরে সুস্থে চিন্তা করে কুইক উত্তর দিতে হবে, ঠিক আছে? প্রশ্ন করব। আর ইউ রেডি অডিয়েন্স? আর ইউ রেডি? লেটস গো, লেটস স্টার্ট আওয়ার থার্ড সেগমেন্ট, রাইট অর রং। জি, ফার্স্ট কোয়েশ্চেন ফর আওয়ার পার্টিসিপেন্ট। জি, কোয়েশ্চেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি রমজান শরীফে ঈদুল ফিতর পর্যন্ত মোট 65 বার কোরআন খতম করতেন। জি, আমাদের প্রতিযোগী তারা সবাই বলছে রং, আর উত্তর আসলে রং
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি রমজান শরীফে ঈদুল ফিতর পর্যন্ত 62টি কোরআন খতম করতেন, কোরআনে পাক 62 বার খতম করতেন। দর্শকবৃন্দ, উত্তর যারা দিয়েছে সঠিক দিয়েছে 1 নাম্বার করে পেয়ে যাবে। জি, সেকেন্ড কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতকে আয়াতুল মুবাহালা বলা হয়। জি দর্শকবৃন্দ, উত্তর পেয়েছি, সবাই বলছে রাইট, উত্তর আসলে রাইট, সবাই 1 নাম্বার করে পেয়ে গেল। জি, তৃতীয় প্রশ্ন হচ্ছে আরবি শব্দ জাবাল এর অর্থ জমিন। জি, জাবাল অর্থ জমিন, এটা ভুল। জাবাল অর্থ পাহাড়। যারা ভুল বলেছে সবাই 1 নাম্বার করে পেয়ে যাব। আমাদের প্রত্যেক প্রতিযোগী তারা ভুল বলেছে, কিন্তু ভুল বলেও তারা নাম্বার পেয়ে যাবে সম্পূর্ণ। জি, পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রশ্ন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি খাতামুন নবিয়িন। খাতামুন নবিয়িন শব্দের অর্থ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। জি, সবাই রাইট বলছে, আর এরই সাথে উত্তরও রাইট, সবাই সঠিক উত্তর দিয়েছে, 1 নাম্বার করে পেয়ে যাবে। জি, সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। দর্শকবৃন্দ, এই পর্যন্ত কেউ ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। যাব দেখব শেষ প্রশ্নের উত্তর কারা কারা সঠিক দিতে পারে। প্রশ্ন হচ্ছে রজব মাসের 25 তারিখে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক পালিত হয়। দর্শকবৃন্দ, সবাই বলছে রং, কিন্তু রং বলার পরেও সবাই সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, দর্শকবৃন্দ, কেউ কোনো ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। যাব স্কোরবোর্ডের দিকে, রাউন্ড শেষ, আমাদের সেগমেন্ট শেষ। স্কোরবোর্ড দেখব কে কত নাম্বার পেল। যে স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই রাউন্ডে কেউ ভুল করেনি, সবাই 5 নাম্বার পেয়েছে। নাহিদুল ইসলাম ভাই, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। মারুফুল আউয়াল ভাই, তারও সর্বমোট নাম্বার 15। আমাদের ইমাম হোসেন ভাই, তার সর্বমোট নাম্বার হচ্ছে 11। আর আমাদের জুবাইর আউয়াল ভাই, তার সর্বমোট নাম্বার হচ্ছে 13। দর্শকবৃন্দ, এই সেগমেন্টে কোনো নাম্বারে পার্থক্য হয়নি। শেষ সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট, ওই সেগমেন্ট ডিসাইড করবে কে হবে আজকের পর্বের উইনার, অর্থাৎ 2 জন হবে যারা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। কারা হবে আর শেষ সেগমেন্ট কি রয়েছে, আসুন আমরা দেখে নেই। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, ওই সেগমেন্টের নাম হচ্ছে বাজার রাউন্ড। বাজার রাউন্ডের মধ্যে 5টি প্রশ্ন থাকবে। যে আগে বেল প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে, আর যে সঠিক উত্তর দিবে 2 নাম্বার। যদি বেল প্রেস করলেন আগে কিন্তু উত্তর দিতে পারেননি বা ভুল উত্তর দিয়েছেন, তাহলে আপনার থেকে 2 নাম্বার কাটা হবে। তো একটু চিন্তা ভাবনা করে তারপর উত্তর দিবেন, কেননা হতে পারে একটু ভুল আপনাকে অনেকটা পিছিয়ে দিবে, এমনকি এই প্রতিযোগিতা থেকেও বিদায় নিতে হতে পারে। সুতরাং আপনারা একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। আপনারা একটু বেলগুলো দেখে নেবেন যে বেলগুলো ঠিক আছে কিনা। জি জি, বেল প্রেস করে ছেড়ে দিবেন, ঠিক আছে। জি, আপনার প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন, এরপর উত্তর প্রদান করবেন। মনে রাখবেন, যদি প্রশ্ন আমি আংশিক করলাম, সম্পূর্ণ করতে পারলাম না, আংশিক প্রশ্নের মধ্যে আপনি বেল প্রেস করে দিয়েছেন, তাহলে এই কোয়েশ্চেন আপনাকে কমপ্লিট করতে হবে, এর কোয়েশ্চেনের উত্তর আপনাকেই দিতে হবে। যদি আপনি কোয়েশ্চেন কমপ্লিট করতে না পারেন, তাহলে উত্তর ভুল হিসেবে এবং প্রশ্নটাই ভুল হিসেবে ধরা হয়ে আপনার নাম্বার 2 মাইনাস হবে, ঠিক আছে। আর ইউ রেডি? ইনশাআল্লাহ। জি, প্রথম প্রশ্ন, বাজার রাউন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে জমজম ছাড়া। জি, জমজম ছাড়া শুনতেই বেল প্রেস করেছেন মারুফুল আউয়াল ভাই। জি, প্রশ্ন সম্পূর্ণ করবেন। জমজম ছাড়া কোন পানি দাঁড়িয়ে পান করা যায়? উত্তর, অজুর বেঁচে যাওয়া পানি। প্রশ্ন ছিল জমজম ছাড়া, বাকি সম্পূর্ণ করতে পারিনি আমাদের মারুফ ভাই, তিনি তো সম্পূর্ণ করলেন, কিন্তু চিন্তার বিষয়, ভাবার বিষয়, এত অল্পতেই তিনি বেল প্রেস করে দিলেন। বেল প্রেস করেছেন, তিনি সম্পূর্ণ প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন, মাশাআল্লাহ। যাব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা নবী করিম
জি নাহিদুল ইসলাম ভাই আগে বেল প্রেস করেছেন, প্রশ্ন কমপ্লিট করতে হবে, আনসারও দিতে হবে। হস্তি বাহিনীর ঘটনা। জি সম্পূর্ণ করুন, সেকেন্ড চলছে, 15 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি আপনি প্রশ্ন সম্পূর্ণ করতে না পারেন তাহলে 2 নাম্বার চলে যাবে আপনার হাত থেকে, মাইনাস হবে। আর দেখতে দেখতে সময় শেষ হয়ে গিয়েছে, টাইম শেষ। নাহিদুল ইসলাম ভাইয়ের সময় শেষ, সুযোগ শেষ, তার 2 নাম্বার মাইনাস হবে। আমি শুরু করেছিলাম হস্তি বাহিনীর ঘটনা, সম্পূর্ণ প্রশ্ন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন আগে ঘটেছিল। উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 55 দিন আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। জি ভুল হয়ে গিয়েছে, 2 নাম্বার মাইনাস হয়েছে, চিন্তার বিষয়। কেননা অনেকে আছে যারা বেল প্রেস করেনি, তাদের নাম্বার ঠিক আছে। এমন যেন না হয় বেল প্রেস করলাম, নাম্বার কমালাম, কমাতে কমাতে আমাকে বাইরে বের হয়ে যেতে হয় এই প্রতিযোগিতা থেকে। জি তৃতীয় প্রশ্ন, আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। জি আমাদের মারুফুল আউয়াল ভাই প্রশ্ন সম্পূর্ণ করবেন প্রথমে। আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাণী, আবু বক্কর মানবদের মধ্যে সর্বোত্তম। জি এই কথাটি আরবিতে বলুন। জি যদি প্রশ্ন এটাই হয় আপনি যেটা বললেন, তাহলে উত্তর কি হবে? আবু বক্করিন খায়রুন নাস। আবু বকরিন খায়রুন নাস উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ দেখুন কিভাবে প্রতিযোগী যারা আছে তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে। মনে হচ্ছে আমাদের মারুফুল আউয়াল ভাইয়ের প্রস্তুতি খুব মজবুত, তিনি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। প্রশ্ন শুরু করি, তিনি সম্পূর্ণ করেন, উত্তর দেন। চতুর্থ প্রশ্ন হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। জি আবারও বেল প্রেস করেছেন আমাদের মারুফুল আউয়াল ভাই। সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জি এই তাসবিহটি কোন নামাজে পড়া হয়? জি বলুন কোন নামাজে এই তাসবিহ পড়া হয়? সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ একটি নামাজ। এই নামাজের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সম্ভব হয় প্রতিদিন একবার পড়ো, যদি তা কষ্টকর হয় বা সম্ভব না হয় সপ্তাহে একদিন, তাও যদি না হয় মাসে একদিন, না হয় বছরে একদিন, সর্বশেষে বলেছেন জীবনে একবার হলেও এই নামাজ যেন আমরা পড়ে নেই। তো দর্শকবৃন্দ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহ পড়তে হয় প্রত্যেক রাকাতে 75 বার, টোটাল 300 বার। দর্শকবৃন্দ উত্তর যা পেয়েছি সঠিক পেয়েছি, 2 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ একটি প্রশ্ন, 2 জন প্রতিযোগী যারা একই রকম নাম্বারের মধ্যে আছেন, এই প্রশ্ন যদি ওই 2 জনের মধ্যে একজন বেল আগে প্রেস করে উত্তর দেয় আর সঠিক হয় সে কোয়ালিফাই করবে। আর যদি অন্য কেউ বেল প্রেস করে তাহলে আমাদেরকে যেতে হবে টাইয়ের মধ্যে। আমরা একটা প্রশ্ন করব, যে উত্তর দিবে আগে সে বিজয়ী হবে। জি দর্শকবৃন্দ বিশেষ করে আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন আপনাদের কাছে, বিশেষ করে ইমাম হোসেন ভাই এবং মারুফুল আউয়াল ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আর কি মনে করেন যেহেতু 2 জন প্রতিযোগী হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আপনারা যদি একটু পিছনে ব্যাকে থাকি, তাদেরকে যদি সুযোগ দেই তাহলে তাদের মধ্যে থেকে একজন কোয়ালিফায়ার আমরা পেয়ে যাব। আর যদি আপনারা দিতে চান উত্তর তাও দিতে পারেন। জি প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কুরআন মাজিদে কতবার সবর বা ধৈর্যের কথা উল্লেখ করেছেন? জি আগে নাহিদুল ইসলাম ভাই বেল প্রেস করেছেন। দর্শকবৃন্দ যদি উত্তর সঠিক হয়, এর পূর্বে বেল প্রেস করেছিলেন, ভুল উত্তর পেয়েছি, সঠিক উত্তর যদি হয়ে যায় কোয়ালিফাই করে নেবে, আর যদি ভুল হয় তাহলে আমাদের জুবাইর আউয়াল ভাই। জি উত্তর বলুন, সময় শুরু। 70 বারেরও বেশি। 70 বারেরও বেশি উত্তর সঠিক হয়েছে। আমাদের নাহিদুল ইসলাম ভাই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ আসুন তারপর আমরা স্কোরবোর্ড দেখে নেই, স্কোরবোর্ড কি বলে। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে নাহিদুল ইসলাম ভাই সর্বশেষ প্রশ্নের উত্তর তিনি দিতে পেরেছেন, আর এই কারণে তিনিও কোয়ালিফাই করেছেন। তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। তিনি এই রাউন্ডে 2 বার বেল প্রেস করেছেন, একবার সঠিক উত্তর দিয়েছেন, আরেকবার পারেননি। আমাদের মারুফুল ইসলাম ভাই তিনি এই রাউন্ডে 3 বার প্রশ্নের উত্তর দিয়েছেন, বেল প্রেস করেছেন আগে, তার সর্বমোট নাম্বার 21।
আমাদের ইমাম হোসেন ভাই এই রাউন্ডে কোনো বেল প্রেস করেননি, তার পূর্বের মতো নাম্বার 11। আমাদের জুবাইর আউয়াল ভাই তিনিও এই রাউন্ডে বেল প্রেস করে উত্তর দিতে পারেননি, তার পূর্বের ন্যায় 13 নাম্বার। আমরা স্কোরবোর্ড থেকে জানলাম দর্শকবৃন্দ, আজকের এই প্রতিযোগিতায় আমাদের ডান দিকের দুইজন মারুফুল আউয়াল ভাই এবং নাহিদুল ইসলাম ভাই তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। অভিনন্দন যারা কোয়ালিফাই করেছেন, পাশাপাশি অভিনন্দন যারা অংশগ্রহণ করেছেন ইমাম হোসেন ভাই এবং জুবাইর আউয়াল ভাই। হার জিত প্রতিযোগিতার অংশ, আমরা চেষ্টা করেছি, আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এই যে আমাদের চেষ্টা, এই চেষ্টার মাধ্যমে যতক্ষণ আমরা চেষ্টা করেছি, ইলমে দিন অর্জন করেছি। অনেক কিছু ছিল যা আমাদের জানা ছিল না, হয়তোবা আমরা এই অনুষ্ঠান থেকে, সিলেবাস থেকে শিখতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিনের সুযোগ করে দিয়েছে, এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। দর্শকবৃন্দ, হার জিত যেহেতু থাকবে এটা তো একটা বিষয়, কিন্তু ইলমে দিনের খিদমত এটা হচ্ছে বড়। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিনের খিদমতে সবসময় সর্বদা জড়িত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যারা পরাজিত হয়েছে বা কোয়ালিফাই করতে পারেনি তাদের জন্য আমরা একটি উপহারের ব্যবস্থা করেছি, তাদেরকে উপহার দিব। এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। জি ইমাম হোসেন ভাই, আপনার জন্য এই কিতাব মাকতাবাতুল মদিনার নামাজের আহকাম উপহার, আপনার জন্য জুবাইর আউয়াল ভাই এই কিতাবটি উপহার। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো নামাজের আহকাম এই কিতাবটি আমরা সংগ্রহ করি, এই কিতাবটি আমরা অধ্যয়ন করি, এই কিতাবটি আমরা পাঠ করি। অনেক মাসআলা মাসাইল আমরা শিখতে পারবো, জানতে পারবো। আমরা দৈনন্দিন কাজের জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলবো এই কিতাবটি প্রত্যেকটি ঘরে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিনের এই খিদমতকে কবুল করে নেক। দর্শকবৃন্দ, আবারও পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব, সেখানেও 4 জন প্রতিযোগী থাকবে। দেখব পরবর্তী প্রতিযোগিতায় কারা কারা কোয়ালিফাই করে। দর্শকবৃন্দ, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।